হ্যাঁ, yeah. আচ্ছা, মোল মোল জিনিসটা কি? মোলটা হচ্ছে কোনো কিছুর পরিমাণ বোঝানোর জন্য মোল জিনিসটা ব্যবহার করা হয়। আমরা জানি যে অ্যাটম বা মলিকিউল যাই বলো না কেন, এইগুলা কি পরিমাণ আছে, হ্যাঁ, দ্য অ্যামাউন্ট অফ সাবস্টেন্স। তো এটা প্রকাশের একটা উপায় হচ্ছে মোল। নর্মালি মোলকে এন দিয়ে প্রকাশ করা হয়, স্মল এন। ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, এন ইকুয়ালস টু ডাব্লিউ ডিভাইডেড বাই এম, n divided by n of a, v divided by 20.4, অবশ্যই এটা এসটিপি তে লিটার। এরপর হচ্ছে n ইকুয়াল টু s ইন্টু v। আচ্ছা, এবার দেখো, তাহলে এই সবগুলাই হচ্ছে মোলের সূত্র, ঠিক আছে, মোলের ফর্মুলা। আচ্ছা, আচ্ছা, এবার খেয়াল করো, n ইকুয়ালস টু ডাব্লিউ ডিভাইডেড বাই এম, যেখানে ডাব্লিউ হচ্ছে ওয়েট, হচ্ছে weight of গ্রামে what? ওয়েট। তোমার Weight of হচ্ছে that of. ওয়েট অফ দ্য সাবস্টেন্স বা মলিকিউল, যে কোনো কিছুর Okay. ওয়েট হইতে পারে। আর এম হচ্ছে মলিকুলার ওয়েট, যেটাকে বলে আণবিক ভর। Sir, molecular weight এই দুটো ডিফারেন্সটা কি? আচ্ছা, একটু ডিফারেন্সটা বলি। যেমন তোমাকে আমি বললাম, একটা এক্সাম্পল দিই তাহলে বুঝতে সুবিধা হবে। ওকে, ওকে, ধর আমি বললাম এটা একটা পাত্র, এই পাত্রের মধ্যে তোমার হচ্ছে 48 গ্রাম অক্সিজেন আছে, অক্সিজেন গ্যাস আছে, বুঝছো? জি, আমি বললাম যে এখানে কত মোল অক্সিজেন আছে, অ্যামাউন্ট অফ অক্সিজেন ইন মোল। তাহলে আমি যদি জিজ্ঞেস করি এখানে কত মোল অক্সিজেন আছে, বুঝছো? তাহলে এই যে 48 গ্রাম যেটা দেয়া আছে, 48 গ্রাম, এটা হচ্ছে এই ওয়েট। বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ, তাহলে এখানে এন, অ্যামাউন্ট অফ অক্সিজেন, O2 মোল হবে, n ইকুয়ালস টু কি হবে, ওয়েট কত, 48 গ্রাম ডিভাইডেড বাই মলিকুলার ওয়েট। অক্সিজেনের মলিকুলার ওয়েট কিভাবে বের করব? স্যার 16 নাকি? না, ওইটা হচ্ছে তোমার অ্যাটমিক ওয়েট হচ্ছে, দেখো অ্যাটমিক ওয়েট, অ্যাটমিক ওয়েট হচ্ছে অক্সিজেনের, অক্সিজেনের অ্যাটমিক ওয়েট হচ্ছে কত, 16, বুঝছো? 16 মানে স্যার O2 নাকি O2, স্যার শুধু? তাহলে এখানে কত হবে, 16 ইন্টু 2 হবে না? ও হ্যাঁ, বুঝতে পারছি। তাহলে এটা 32, ডিভাইড করলে কত আসে বলো তো, 48 ডিভাইডেড বাই 32 1.5, কত, 1.5। 1.5। জি, সো 1.5 মোল। তো তোমাকে আমি যদি বলি এই পাত্রের মধ্যে 48 গ্রাম অক্সিজেন আছে, 48 গ্রাম অক্সিজেন আছে, যে বলা যে কথা, আমি যদি বলি এখানে 1.5 মোল অক্সিজেন আছে, একই কথা, বুঝতে পারছো? তাহলে তখন তাহলে কি আমাদের আর চাবে কি মলিকুলার ওয়েট বের করতে বলবে যদি নেই দুটা থাকে? হ্যাঁ, ধরো আমি এখন তোমাকে এখানে বলতে পারি যে এই পাত্রের মধ্যে ধরো তোমার আছে হচ্ছে 1.5 মোল অক্সিজেন আছে। ওকে, আমি বললাম এখানে হ্যাঁ, কত গ্রাম অক্সিজেন আছে, হ্যাঁ, অ্যামাউন্ট অফ অক্সিজেন ইন গ্রাম। তাহলে কত গ্রাম অক্সিজেন আছে, তাহলে কিভাবে বের করবা, কি বের করতে বলছো বলো তো? বের করতে বলছে হচ্ছে কত গ্রাম অক্সিজেন আছে, সো হ্যাঁ, সো ডাব্লিউ ডাব্লিউ, ভেরি গুড, ডাব্লিউ ইকুয়ালস টু ফর্মুলা কি লিখা যাবে, এন ইনটু এম। মানে মোলের সাথে মলিকুলার ওয়েটটা গুণ করে দিলেই পেয়ে যাবা। 1.5 ইন্টু মলিকুলার ওয়েট কত, 32, সো এখানে আসবে 48। বুঝতে পারছো? জি, এটা বোঝা গেছে? জি, খুব বোঝা গেছে। তাহলে প্রথম ফর্মুলা বুঝতে পেরেছো? স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার, বলো। সেটা হচ্ছে স্যার সব প্রত্যেক কয়েক আচ্ছা, MOLE আর M এর পর যে বড় একটা এল মানে ক্যাপিটালের এল, ওটা কি দুইটা সেম? না না, এই যে এটা, না 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 স্যার,
এটা না স্যার। এম মানে একটা তো হচ্ছে MOLE, আরেকটা হচ্ছে MO আর শুধু এল, এই যে ক্যাপিটাল এটা? লেটার এল। স্যার এমটা ছোট, ক্যাপিটাল এলটা বড়, এলটা বড় লেটার, ক্যাপিটাল এটা। না এরকম কিছু নাই, আমি একটু বলি, এরকম আছে, খেয়াল করো, কয়েকটা জিনিস আছে। এইটা যে কথা, এইটাও একই কথা, বুঝছো? আচ্ছা, আচ্ছা, আর তুমি যদি বলে থাকো এটা মোল পার লিটার, এটার কথা বলতেছো কি? মনে হয় আই ডোন্ট নো। যাই হোক, মোল পার লিটার যে কথা, ক্যাপিটাল এম একই কথা, এগুলো আসবো পরে, আসবো, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তাহলে এই স্যার পর্যন্ত। প্রথম হ্যাঁ, প্রথম ফর্মুলাটা হচ্ছে মোল বের করার জন্য, হ্যাঁ, অর হ্যাঁ, লাইক। যদি শোনো, যদি কোনো পাত্রের মধ্যে গ্রামে ওয়েটটা দেয়া থাকে, তাহলে মোল বের করার ফর্মুলা হচ্ছে এইটা। তার মানে গ্রামে যদি কোনো ওয়েট দেয়া থাকে, তাহলে মলিকুলার ওয়েট দিয়ে ভাগ করলে আমরা মোল পাবো, বুঝতে পেরেছো? অবশ্যই। যেমন তোমাকে একটা এক্সাম্পল দিই, দেখি তুমি পারো কিনা। দেন ওকে। আমি বললাম এই পাত্রের মধ্যে 80 গ্রাম কার্বন ডাই অক্সাইড আছে, তাহলে এখানে কত মোল কার্বন ডাই অক্সাইড আছে বলো? আচ্ছা, দাঁড়ান একটু বলছি। ফর্মুলাটা বলো। স্যার আই গেট 3200 or something. কিভাবে করছো বলো? স্যার, স্যার আমরা হচ্ছে CO2 ইকুয়ালস টু স্যার 40 হবে না? 40 কেন, কার্বন ডাই না, অক্সাইড, তাহলে 30 কার্বনের কত? 30 স্যার কার্বন স্যার 6। কার্বন তো 12। তুমি কিন্তু এখানে আও, শোনো, অ্যাটমিক নাম্বার না, অ্যাটমিক ওয়েট, নট অ্যাটমিক নাম্বার। তুমি যেটা বসাচ্ছ সেটা কিন্তু অ্যাটমিক নাম্বার বসাচ্ছ। অ্যাটমিক নাম্বার হচ্ছে কার্বনের 6, কিন্তু অ্যাটমিক ওয়েট ও বসাইতে হবে। আচ্ছা, অ্যাটমিক ওয়েট অ্যাটমিক ওয়েট 12, হচ্ছে 12, সো 12 তার মানে প্লাস হচ্ছে 32, 32, সো which is 44। 42, সো সরি 80 ডিভাইডেড 44। বাই 44 ভাগ করলে বুঝতে পারছি। যা আসে সেটা আরেকটা হচ্ছে আরেকটা এত মোল, 1.8। বুঝছো? জি স্যার, আরেকটা। বলো। থ্যাংক ধরো একটা পাত্রের মধ্যে, আমি বললাম একটা পাত্রের মধ্যে সালফার ডাই অক্সাইড আছে তোমার 44 গ্রাম, কারণ এখানে মোল কত? আচ্ছা ঠিক আছে। উম, স্যার এদিকে মোল হচ্ছে এই 0.68। কিভাবে করছো বলো? 44 ডিভাইডেড বাই হচ্ছে 64। রাইট, কত আসছে? 0.6875। 0.68 মোল। সো এটাই অ্যান্সার, বুঝছো? হ্যাঁ, এই তো, এটাই। খুব সেকেন্ড ফর্মুলা, সেকেন্ড ফর্মুলা হচ্ছে n ইকুয়ালস টু n ডিভাইডেড বাই na, এটা। স্যার হ্যাঁ, আপনি যে ইকুয়াল দিচ্ছেন doesn't mean that they are the same. WM যে না, কথা ইট and ডাজ divided মিন by, দে আর দ্য সেম। তার মানে, মানে এটা হচ্ছে পুরোটাই n এর ফর্মুলা, মানে n ইকুয়ালস টু w বাই ও n, n ইকুয়ালস টু n বাই n অফ a, n ইকুয়ালস টু v বাই 22.4, মানে n ইকুয়াল টু s ইনটু v, এক এক সময় এক একটা স্যার ব্যবহার হবে। ডিপেন্ড করে কোশ্চেনের উপর। জি, ওকে, ডিপেন্ড করে কোশ্চেন উপর, দ্যাট মিনস তোমার কোশ্চেনে কি দেয়া আছে। যেমন আমি বললাম ওয়েটটা যদি কিসে থাকে, গ্রামে থাকে, হ্যাঁ তাহলে তোমার হচ্ছে এই যে 1 নাম্বার ফর্মুলাটা হবে এইটা। ওকে। স্যার ওকে, কেজিতেও তো থাকতে পারে, এটা হ্যাঁ কেজি, সেমই তো। হ্যাঁ কেজিতে থাকলে তুমি হচ্ছে কেজি গ্রামে নিয়ে আসবা, আচ্ছা আচ্ছা, বুঝছো? ইয়েপ, বুঝতে সেকেন্ড পারছি। ফর্মুলাটা কি? n ইকুয়ালস টু n বাই n অফ a, বুঝছো? জি জি। n আচ্ছা, divided n by ইকুয়ালস টু কি? n by হ্যাঁ, n ইকুয়ালস টু n বাই n অফ a। n by n of হুম, এই যে n ইকুয়ালস টু কি, ডিভাইডেড বাই n অফ a, তাই না? জি তাহলে স্যার। এখানে n কি? এদিকে স্যার n কি? n হচ্ছে তোমার নাম্বার অফ, নাম্বার অফ অ্যাটম অথবা নাম্বার অফ মলিকিউল
অথবা নাম্বার অফ আয়নস, তার মানে সংখ্যা, বলে না এতগুলা অ্যাটম আছে, এতটি অ্যাটম আছে, এত এতটি মলিকিউল আছে, এতগুলো আয়ন আছে, বুঝতে পারছো? বুঝতে পারছি স্যার। আর এন অফ এ কি? এন অফ এ হচ্ছে অ্যাভোগাড্রো নাম্বার। অ্যাভোগাড্রো নাম্বার কত বলো তো? স্যার আরেকবার বলুন স্যার, এন অফ এ কি? অ্যাভোগাড্রো 6.02 নাম্বার অফ অ্যাভোগাড্রো নাম্বার, অ্যাভোগাড্রো সংখ্যা মাই গড, এই নাম্বারটা 6.02 10 টু দি পাওয়ার 23, বুঝছো? 6.023 স্যার। I don't know, sir. 6.02 ইন্টু 10 টু দি পাওয়ার 23, ক্লিয়ার? So 0.6.023. একই, সমস্যা নাই, 6.023 একই, আচ্ছা আচ্ছা, বুঝছো? জি জি। এক্সাম্পল দেই তাহলে আরো ভালোভাবে বুঝবা। ধরো আমি বললাম এই একটা পাত্র আছে, এই পাত্রে মনে করো হচ্ছে 2000টি কার্বন ডাইঅক্সাইড মলিকিউল আছে, 2000 কার্বন ডাইঅক্সাইড মলিকিউল আছে, বুঝছো? ওকে, তাহলে এখানে কার্বন ডাইঅক্সাইড কত মোল আছে? যদি এরকম কোশ্চেন করে, বলি স্যার তাহলে এটা I don't know, 2000 divided by 6.023 into 10 to the power 23, হ্যাঁ মানে 2000 ভাগ হচ্ছে n of a, রাইট, 2000 ডিভাইডেড বাই, 6.023 into 10 to the power 23. হ্যাঁ, সো n ইকুয়ালস টু আসবে 2000 ডিভাইডেড বাই 6.02 10 টু দি পাওয়ার 23 মোল। ইউনিট হবে কিন্তু মোল, বুঝছো? বুঝতে পেরেছি স্যার। শোনেন, সেটা হচ্ছে যে এই স্যার 2000 মানে কোশ্চেন জাস্ট 2000 CO2 অ্যাটমস, লেখা থাকবে। ওই লেখা থাকবে 2000, এখানে ও এন এস লেখা থাকে, ও এন এস। স্যার হোয়াট ইজ এটিএম? হ্যাঁ না কি এটিএম কি স্যার? অ্যাটম বোঝায় এটিএম? এটিএম? না, এটিএম মানে প্রেসার বোঝায়, অ্যাটমসফিয়ার প্রেসার বোঝায়। ও এখানে ধরো আমি বললাম 2000 আয়নস বা হচ্ছে 2000 ও এন এস। ও আচ্ছা, ওএনএস, ওএনএস মানে আয়নস। হ্যাঁ, বা আমি আমি ধরো আয়নস বললাম না, আমি বললাম অ্যাটমস, 2000 মলিকিউলস বললাম, ওকে, মলিকিউলস, 2000 2000 molecules মলিকিউলস কার্বন ডাইঅক্সাইড, ওকে। of CO2, জি। অথবা ধরো আরেকটা এক্সাম্পল দেই তাহলে আরো ভালোভাবে বুঝতে পারবা। ধরো আমি বললাম এই পাত্রের মধ্যে 4.5 ইন্টু 10 টু দি পাওয়ার 6 অ্যাটমস আছে সোডিয়ামের, তাহলে এখানে কত মোল অ্যাটম আছে? ওই তো 4.5 into 10 to the power 6 divided by হচ্ছে 6.02 into 10 to the power 23। বুঝতে পেরেছো? জি স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, তাহলে 2 নাম্বার ফর্মুলাও শেষ, ওকে। স্যার এন মানে হচ্ছে নাম্বার অফ অ্যাটমস, আয়নস অর একটা জানি কি মলিকিউলস, বলছিল, যে কোনো মলিকিউল। কিছু থাকতে পারে, আয়নস হইতে পারে, মলিকিউলস হইতে পারে, অ্যাটমস হইতে পারে, মানে সংখ্যা, এক কথা হচ্ছে সংখ্যা যদি দেয়া থাকে। তারপরে হচ্ছে এন, এন অফ এ, এটার কোনো নাম নেই নাকি জাস্ট হ্যাঁ, ফর্মুলা? নাম্বার অফ অ্যাভোগাড্রো, অ্যাভোগাড্রো নাম্বার, অ্যাভোগাড্রোস নাম্বার, ওকে, এটা একটা কনস্ট্যান্ট, অ্যাভোকাডো, 6.02 10 টু দি পাওয়ার 23। ওকে। আচ্ছা, আচ্ছা থার্ড তারপর ফর্মুলাটা কি? n ইকুয়াল টু v ডিভাইডেড বাই, v divided by 22.4 liter, I don't know use it. হ্যাঁ, তাহলে দেখো এটা কি, এটা হচ্ছে n ইকুয়ালস টু v ডিভাইডেড বাই 22.4। এইখানে একটু মানে মনে রাখতে হবে এই ভিটা হচ্ছে এসটিপি তে ভি, ভি হচ্ছে প্রথম কথা, ভি হচ্ছে ভলিউম, এসটিপি তে ভি হচ্ছে কি ভলিউম, বুঝতে পারছো? স্যার আর 22.4 এটা হচ্ছে লিটার, এল, এল ফর লিটার। এখন কথা হচ্ছে এসটিপি কি? স্ট্যান্ডার্ড টেম্পারেচার প্রেসার, আই গেস। ভেরি গুড, স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার প্রেসার। বলো তো স্ট্যান্ডার্ড টেম্পারেচারটা কত?
স্যার এটা আমি জানি। 0 ডিগ্রি সেলসিয়াস or Oh yeah. 273 কেলভিন, Oh বুঝছো? yeah. জি। আর স্ট্যান্ডার্ড প্রেসার কত? 1. 1 অ্যাটমসফিয়ার। ওকে, সো যদি কোথাও কোনো একটা বলা থাকে প্রশ্নে, ধরো এসটিপি তে একটা আয়তন দেয়া আছে, এসটিপি তে আয়তন দেয়া আছে, যদি সেটার মোল বের করতে বলা হয় তাহলে তখন এটাকে 22.4 লিটার দিয়ে ভাগ দিতে হবে, বুঝছো? ঠিক আছে। আয়তনটা যদি লিটারে না দেয়া থাকে তাহলে কি করতে হবে, আয়তনটাকে অবশ্যই লিটারে নিতে হবে, নিয়ে তারপরে হচ্ছে বের করতে হবে, মানে 22.4 হচ্ছে দিয়ে স্যার ভাগ আমাকে দিতে হবে। করো, স্যার মনে করো, আচ্ছা দুইটা এক্সাম্পল দেখাই তাহলে বুঝবা। 1 নাম্বার, ধরো আমি বললাম এইখানে 50 লিটার অক্সিজেন গ্যাস আছে, অবশ্যই এটা বলে দিছি এসটিপি তে। আমি বলে দিলাম এই পাত্রের মধ্যে এসটিপি তে অর্থাৎ স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার এই অবস্থায় 50 লিটার অক্সিজেন আছে। আমি বললাম এইখানে কত মোল অক্সিজেন আছে, বুঝতে পারছো? জি। বেশি তাহলে না ফর্মুলা হবে কি, n ইকুয়াল টু 50 ডিভাইডেড 22. বাই 22.4, ভাগ করলে কত আসে? স্যার অ্যান্সার আসে হচ্ছে স্যার 2.23. 0.23 মোল, বুঝছো? জি। আচ্ছা, এখন এই প্রশ্নটাই যদি এইভাবে থাকে, ধরো তোমাকে বলে দিল যে এইখানে এসটিপি তে 500 সেন্টিমিটার কিউব, হ্যাঁ, কার্বন ডাই অক্সাইড গ্যাস আছে, তাহলে এখানে কত মোল? ওকে এসটিপি তে স্যার 500 সেন্টিমিটার কিউব, 500, 500 500 কিউবিক সেন্টিমিটার কিউব, 500 কিউবিক সেন্টিমিটার কিউব বা 500 সিএম কিউব কার্বন ডাই অক্সাইড গ্যাস আছে। I don't know how much is that 5 liter. না, 5 সেন্টিমিটার কিউব না, 1 লিটার মানে হচ্ছে 1000 সেন্টিমিটার কিউব। Oh, the 0.5. অথবা এটাকে এইভাবে লেখা হয় 1000 সিসি। তার মানে প্রথম কাজ কি, ভলিউম এখানে 500 সেন্টিমিটার কিউব, এটাকে কি করতে হবে, লিটার নিতে হবে, সো 0.5 লিটার, বুঝছো? এটা তো মিলিলিটার তো সেমই। একই জিনিস, বা 1000 মিলিলিটার, ভেরি গুড, 1000 মিলিলিটার, একই কথা, এই তিনটা একই কথা। Okay. তো n ইকুয়ালস টু কি আসবে, 0.5 ডিভাইডেড বাই 22.4 লিটার, বুঝছো? জি। ক্যালকুলেশন করলে যত আসে তত মোল। ক্লিয়ার? জি স্যার 0.02. 0.02, ভেরি গুড। তাহলে এটাও পারা গেল। ওকে, হ্যাঁ স্যার। আচ্ছা, এই যে এখন এটাতে আসবো, n ইকুয়াল টু s ইনটু v। ফর্মুলা কি? n equal to s into v. আচ্ছা, এটাতে যাওয়ার আগে দেখো এই যে ভিটা আছে, ভি কি, ভলিউম। এই ভলিউমটা এদিকে কোন অবশ্যই লিটার ইউনিটে। স্যার এদিকে কোন এসটিপি এর কাহিনী নেই। না, এখানে এসটিপি না, এখানে ভলিউম হচ্ছে যে কোনো অবস্থায় ভলিউম, যে কোনো সিচুয়েশনে। এখানে এস ফর কনসেন্ট্রেশন, কি কনসেন্ট্রেশন। কনসেন্ট্রেশন আর মোলার কনসেন্ট্রেশন। জি। আচ্ছা, এখন তো এটা বুঝতে হবে এসটা কি। ওকে, কনসেন্ট্রেশন। আচ্ছা, এস এস ইকুয়ালস টু কি লেখা যায়, এন ডিভাইডেড বাই ভি লেখা যায়, লেখা যায়। অবশ্যই লেখা যায়। আচ্ছা, তাহলে একটু খেয়াল করো তো, এন কি, মোল, আর ভি কি, ভলিউম। ভলিউম। আচ্ছা, আমি যদি বলি ভলিউমটা হচ্ছে 1 লিটার, if v is equal to 1 liter, then s equals to s called molar concentration. স্যার Molar concentration. ওকে, জি। তার মানে নাম্বার অফ মোল per liter per 1 liter is called molar concentration. Clear? বুঝতে পারছি। মুখস্থ করে ফেলো, একবার পড়ে ফেলো। হ্যাঁ স্যার ফর্মুলাটা দেখে তো বোঝা যায় দ্য অ্যামাউন্ট অফ
you know, the amount of mole per liter is called molar concentration. জি, এটাই, বুঝছো? জি, আচ্ছা, এখন একটু খেয়াল করো, আমরা কি বললাম, S equals to N divided by V, রাইট? এটার ইউনিটটা বের করবে, ইউনিট। তাহলে বলো তো, মোলের ইউনিট কি? মোল, মোল। আর ভলিউমের ইউনিট কি? লিটার, লিটার। সো ইউনিটটা হচ্ছে কি? মোল মোল পার, পার লিটার, বুঝছো? জি, তো এই মোল পার লিটারটাকেই, মোল পার লিটার যেটা আছে এটাকে ক্যাপিটাল এম দিয়েও প্রকাশ করা হয়, ক্যাপিটাল এম ফর মোলার। তো মোলার কনসেন্ট্রেশন বা মোল, মানে মোলার কনসেন্ট্রেশন বা মোল পার লিটার একই কথা, ঠিক আছে? মোল পার লিটার যে কথা, ক্যাপিটাল এম লিখাও একই কথা, বুঝছো? জি, অবশ্যই। তো আমি যদি তোমাকে বলি যে কোথাও কোন কোন একটা কনসেন্ট্রেশনটা হয় নরমালি যে কোনো একটা সলিউশনের, আমি বললাম কোন একটা সলিউশনের কনসেন্ট্রেশন হচ্ছে 5 মোলার, বাই মোলার, তাহলে এটা বলতে তুমি কি বুঝবা? স্যার আমি এটা বলতে বুঝবো যে মোলার কনসেন্ট্রেশন বুঝবো, 5 মোলার কনসেন্ট্রেশন। হ্যাঁ, 5 মোল পার লিটার। 5 মোলার মানে কি? 5 মোল পার লিটার না? ও আচ্ছা, বুঝছো? জি জি জি, তার মানে এটা কি বুঝবা, বুঝো বলো তো, যে নাম্বার অফ মোল পার লিটার কত? 5, 5 মোল পার লিটার, বুঝছো? জি জি, 5 মোল পার লিটার, পার লিটার, বুঝছো? জি বুঝতে পারছি স্যার। একটা এক্সাম্পল দেই। ধরো আমি তোমাকে বললাম এই পাত্রের মধ্যে সোডিয়াম হাইড্রোক্সাইডের একটা সলিউশন আছে, সোডিয়াম হাইড্রোক্সাইড আছে 2 মোল, আর এই পাত্রের মধ্যে সোডিয়াম হাইড্রোক্সাইডের ভলিউম হচ্ছে 4 লিটার। কি বলছি? এই পাত্রের মধ্যে সোডিয়াম হাইড্রোক্সাইড একটা সলিউশন আছে, সোডিয়াম হাইড্রোক্সাইড আছে 2 মোল, আর এই পাত্রের মধ্যে 4 লিটার আয়তন বা ভলিউম আছে, বুঝছো? জি, 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 জি। বা এইভাবে বলতে পারি 4 লিটারের একটা পাত্রের মধ্যে 2 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড আছে, বুঝছো? হ্যাঁ, বুঝতে- কি বললাম? হ্যাঁ স্যার বুঝতে পারছি। যে 2 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড আছে কোথায়? 4 লিটার ভলিউমের একটা NaOH, পাত্রের মধ্যে। তো এখানে ও আচ্ছা, মোল কত? মোল ইয়ের কত, সরি, মোলার কনসেন্ট্রেশন কত? 0.5, কেমনে বের করবা? স্যার 2 ডিভাইড 4, এস ইকুয়ালস টু কি? এন ডিভাইডেড বাই ভি, বুঝছো? তাহলে এন কত? 2 ডিভাইডেড বাই ভি কত? 4, আসবে কত? 0.5। ইউনিটটা কি হবে? মোল পার লিটার, বা বলতে পারো 0.5 মোলার, বুঝছো? স্যার, স্যার, স্যার ভিটা কি স্যার লাইক কন্টেনারের ভলিউমটা বলতেছেন নাকি লাইক লিকুইডের? জি, ওই কন্টেনারের ভলিউম মানে হচ্ছে লিকুইডের ভলিউম, লিকুইডের ভলিউম। কিন্তু স্যার এমন তো সবসময় থাকবে না যে না না, কন্টেনারটা ফুল এরকম কি থাকবে। কখনোই থাকবে না। আরেকটা এক্সাম্পল তার দেই। মানে স্যার, হ্যাঁ তার বলো। মানে স্যার, স্যার পানির পরিমাণটা যেন কম থাকে তখন, পানির পরিমাণ কম থাকে বলতে? মানে মনে করেন যে সলিউশনটা আছে, মনে করেন স্যার একটা 5 লিটার পাত্রের মধ্যে 4 লিটার সলিউশন আছে, তাহলে আমরা ভি কোনটা ধরবো? থাকতেই পারে, সমস্যা তো নাই। আহ, পাত ইয়েতে তোমার যে পদার্থটা থাকবে, হ্যাঁ, ওইটা তো জি মোলে জি, থাকবে, তোমাকে বলেই দিবে মোল, আর লিটার যেটা থাকবে সেটাই তো ভলিউম, বুঝতেই পারতেছো? ইউনিট আচ্ছা, দেখেই তো বুঝতে পারবো, ইউনিট। কম ওকে, বেশি এটা ম্যাটার করবে না, ইউনিট দেখেই বুঝবা। আরেকটা এক্সাম্পল দিই, আরেকটা এক্সাম্পল দিব। দেন, ধর আমি বললাম 250 মিলিলিটার আয়তনের একটা পাত্র আছে, ওকে? আছে, এর মধ্যে মনে করো 2 মোল হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে। তাহলে এইখানে মোলার কনসেন্ট্রেশন এস ইকুয়ালস টু হোয়াট? স্যার এদিকে এস ইকুয়ালস টু হচ্ছে, আমি বলছি 2 ডিভাইডেড বাই হচ্ছে 0.25। তাহলে কি হবে বলো, কি করবা? এন কত?
2 divided by 0.5. 0.25, ভেরি গুড। 0.25 কেন? কারণ এটাকে ভলিউমটাকে লিটারে অবশ্যই কি করতে হবে? লিটারে কনভার্ট করতে হবে। লিটারে কনভার্ট করতে হবে, এটা কিন্তু ম্যান্ডেটরি। ওকে, জি, আর অ্যানসার আসে 8 অ্যান্সার কত আসে? 8 হ্যাঁ, 8 8 মোল পার লিটার, বুঝছো? জি, বুঝতে পারছি। আচ্ছা, আরেকটা এক্সাম্পল দেখি এটা পারো কিনা। আমি বললাম যে হ্যাঁ 64 গ্রাম অক্সিজেন আছে 200 মিলিলিটার আয়তনের একটা পাত্রে। আমি কি বললাম? 200 মিলিলিটার আয়তনের একটা পাত্রে 64 গ্রাম অক্সিজেন আছে। ওকে, বসো। আমি বললাম কি 200 মিলিলিটার আসতেছে, 200 মিলিলিটার আয়তনের একটা পাত্রের মধ্যে অক্সিজেন আছে কতটুকু? 64 গ্রাম। তাহলে এটার মোলার কনসেন্ট্রেশন কত? হোয়াট? এটার মোলার কনসেন্ট্রেশন কত? ও স্যার, আমি পারবো স্যার। বলো। একটু দাঁড়ান, একটু স্যার। স্যার অ্যান্সার আসে 10। কিভাবে করছো বলো? এন এর ভ্যালু কত? সব এন এর ভ্যালু স্যার আমি 2 পাইছি। কিভাবে পাইছো? 64 64 ডিভাইডেড বাই 32, সো 2 মোল। ভেরি গুড। সো আর 2, 2 ডিভাইডেড বাই হচ্ছে 0.2। 0.2, সো স্যার আসছে কত? হয়ে গেছে 10। 10 জি, মোল পার লিটার, বা এটাকে আমি বলতে পারি 10 মোলার, বুঝছো? জি, বুঝতে পারছি। আচ্ছা, এখন চলো একটা মজার জিনিস দেখি। চলে। আচ্ছা, তাহলে দেখো তো n ইকুয়ালস টু ফর্মুলা কি? w ডিভাইডেড বাই m। W ডিভাইডেড বাই n n ইকুয়াল টু w ডিভাইডেড বাই m, আবার n ইকুয়াল টু কি? sv। SV। আচ্ছা, এই দুটাকে তাহলে কি লেখা যাবে বলো তো? কি লেখা যাবে বলেন? n ইকুয়াল টু w ডিভাইডেড বাই m, আবার n ইকুয়াল টু s ইনটু v। সো আমি দুটাকে লিখতে পারি না? w ডিভাইডেড বাই m ইকুয়াল টু s ইনটু v। দেখা যাবে? হ্যাঁ, লেখা যাবে না কেন? তাহলে এখান থেকে কি অবশ্যই। লিখতে পারবো বলো তো? w ইকুয়াল টু কি লিখতে পারবা? smv হুম, লেখা যায়। কি লেখা যায়? যে এখানে w টা কি বলো? ওয়েট স্যার। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে, ওয়েট। w কি? অ্যামাউন্ট অফ সাবস্টেন্স ইন ইন গ্রাম। গ্রাম, অবশ্যই গ্রামে। s কি? এস হচ্ছে স্যার এই মোলারিটি, সরি মোলার সলিউশন ভেরি গুড, কনসেন্ট্রেশন। মোলারিটি। আচ্ছা, এখানে একটু বলে রাখি, s কে মোলারিটিও বলা হয়। আচ্ছা, ঠিক আছে। আই ডোন্ট নো, কি মুখ জিনিস? থেকে বের হয়ে গেছে মোলারিটি। আই ডোন্ট m কি? এম হচ্ছে মোল, মলিকিউলার ওয়েট। ওয়েট, মলিকুলার ওয়েট। আর v কি? ভলিউম, অবশ্যই কিসে? লিটার এককে। মলিকুলার ওয়েট আর মলিকুলার মাস কি স্যার সেম? একই একই, মলিকুলার ম্যাস। মলিকুলার ম্যাসই বলতে পারো, মলিকুলার ওয়েট না বলে মলিকুলার ম্যাস বল। আচ্ছা, বুঝছো? জি, v হচ্ছে ভলিউম। ওকে, জি। আচ্ছা তাহলে দেখো এখানে তোমাকে যদি আমি বলি যে এই একটা পাত্র আছে, 2 ওকে, লিটার আয়তনের একটা পাত্রে, 2 লিটার আয়তনের একটা পাত্র আছে। ওকে, সেম। এই পাত্রের মধ্যে সোডিয়াম হাইড্রোক্সাইড আছে, যার কনসেন্ট্রেশন হচ্ছে 0.5 মোলার। তাহলে ওকে, এইখানে এইখানে কত গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড আছে? অ্যামাউন্ট অফ সোডিয়াম হাইড্রোক্সাইড হোয়াট? জি, মানে অ্যামাউন্ট অফ সোডিয়াম হাইড্রোক্সাইড মানে হচ্ছে ওয়েট কত স্যার? হ্যালো? অ্যামাউন্ট অফ সোডিয়াম হাইড্রোক্সাইড কত হবে? স্যার আমি একটু একটু বের করি। এন, এ, ও, এইচ নাম।
স্যার অ্যান্সার স্যার 40 আসে স্যার। স্যার হ্যাঁ 40 তাহলে ফর্মুলা কি? এসএমভি এস এম ভি। তাহলে এস কত? স্যার এস এদিকে স্যার 0.5 এম কত? এম স্যার এম আমি 40 পাইছি আই ডোন্ট নো ঠিক আছে নাকি হ্যাঁ সোডিয়াম কত? 23 অক্সিজেন plus 8 16, হাইড্রোজেন 1, 60 plus 1 40 40। ভি কত? ভি 2 2 কত আসে? 40 এই 40 আসে নাকি 4 আসে? স্যার 40 আসে 40 আসে, জি 40 into 2 into 0.5 রাইট 40 গ্রাম। বুঝছো? জি আচ্ছা এখন তোমাকে এই কোশ্চেনটা উল্টা ভাবে করতে পারে, কি বলতে পারে জানো? যে 0.5 মোলার কনসেন্ট্রেশনের একটা সোডিয়াম হাইড্রোক্সাইড সলিউশন বা 0.5 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড সলিউশন বানাইতে তোমার হচ্ছে এইভাবে বলবে 2 লিটার আয়তনের একটা পাত্রের মধ্যে 0.5 মোলার সলিউশন সোডিয়াম হাইড্রোক্সাইড একটা সলিউশন বানাইতে কত গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড প্রয়োজন। প্রশ্নটা আবার বলতেছি শোনো, 2 লিটার আয়তনের একটা পাত্রে 0.5 মোলার একটা সোডিয়াম হাইড্রোক্সাইড সলিউশন বানাইতে তোমার কত গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড প্রয়োজন? পারবা না? ও আচ্ছা ঠিক আছে হ্যাঁ পারবো এই যেটাই হ্যাঁ একই, পারা যাবে। জি স্যার আপনি দিতে পারেন কোশ্চেন এখন যতগুলো স্যার আমরা ফর্মুলা করছি একদম এখন আশা করি সবগুলোই পারা যাবে। হ্যাঁ আপনি কিছু দেন দিব। দেন আচ্ছা দিচ্ছি, দাঁড়াও ওয়েট করো। একবার ফর্মুলা গুলো আরেকবার দেখে নাও। দেখেছো? জি স্যার দেখেছি আচ্ছা একটা কথা মনে রাখবা, বলেন। এসটিপিতে এসটিপিতে 1 মোল গ্যাসের ভলিউম হচ্ছে 22.4 লিটার। স্যার কি এসটিপিতে এসটিপিতে হ্যাঁ 1 মোল 1 মোল গ্যাস, হুম এটার ভলিউম হচ্ছে 22.4 লিটার। ওকে ঠিক আছে আচ্ছা দেখো তো এটা পারো কিনা। কোনটা কোথায় কোশ্চেনটা কোথায় অ্যান্সার তো দেওয়াই আছে কোনো মজা হইলো আচ্ছা আমি একটা দেই। বা এটা আপনি এসএমবি দিয়ে করতে পারতেন এমন না করে না 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 না, কেন কারণ হচ্ছে এখানে বলে দিছে স্ট্যান্ডার্ড ও কন্ডিশন এসটিপি। আচ্ছা, স্ট্যান্ডার্ড কন্ডিশন আচ্ছা, মানে এসটিপি। জি জি স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন বলে দিছে আচ্ছা আমি তোমাকে বললাম কি বললেন বলছি, যে কি বলছেন এসটিপি তে হুম, 1 মোল এক গ্যাস গ্যাসের পরিমাণ অর হচ্ছে 1 মোল মলিকিউল, সেটা 1 মোল গ্যাস হোক বা 1 মোল মলিকিউল হতে পারে, তার ভলিউম হচ্ছে 22.4 লিটার। বুঝছো? স্যার স্যার মোল মানে হচ্ছে অ্যামাউন্ট অফ সাবস্টেন্স নাকি হ্যাঁ অ্যামাউন্ট অফ সাবস্টেন্স। স্যার ইট অলসো মিন্স ওয়েট কোনটা? ওয়েট তো মানে অ্যামাউন্ট অফ সাবস্টেন্স তাই না হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে মলিকুলার মাস ওইটা গ্রামে প্রকাশ করে গ্রাম, আর মোল যেটা ওইটা মোলে প্রকাশ করে, জাস্ট ইউনিট গুলো ভিন্ন। but so like they mean the same thing না কিন্তু মিনিংটা তো আই মিন ডেফিনিশনটা সেম কেন আবার বলো কি। মানে হচ্ছে ওয়েটের ডেফিনিশনটা আপনি আগে লিখছিলেন হচ্ছে কি স্যার অ্যামাউন্ট অফ সাবস্টেন্স এন্ড মোলের ডেফিনিশন হচ্ছে অ্যামাউন্ট অফ সাবস্টেন্স হ্যাঁ একটা সো হচ্ছে অ্যামাউন্ট অফ সাবস্টেন্স ইন গ্রাম, ওইটা হচ্ছে ডাব্লিউ, এটা হচ্ছে গ্রাম, আর এন আরেকটা হচ্ছে হচ্ছে মোল। মোল কেন মোল দেওয়া দরকার কি গ্রামই তো না না এই মোলে গেলে বুঝতে পারবা, এই মোলে গেলে তোমার বাকি সবগুলাতেই যাওয়া যায়। এনিওয়ে একটা প্রশ্ন দেখো, আমি বললাম 22 গ্রাম কার্বন ডাইঅক্সাইড
এসটিপি তে 22 গ্রাম কার্বন ডাই অক্সাইডের ভলিউম কত? এটা হচ্ছে প্রশ্ন। বলো, হোয়াট ইজ দ্য STP তে ভলিউম অফ 22 গ্রাম কার্বন ডাই অক্সাইড ইন স্ট্যান্ডার্ড কন্ডিশন? হোয়াট ইজ দ্য ভলিউম অফ আচ্ছা 22 গ্রাম কার্বন ডাই অক্সাইড ইন স্ট্যান্ডার্ড কন্ডিশন? তাহলে স্যার আমি একটু একটু মাল্টিপ্লিকেশন ডিভিশন করি। So, 22 গ্রাম CO2. হ্যাঁ বলো কিভাবে? আচ্ছা, একটু আচ্ছা, so 22.4, sir, answer so 17.6 আসে sir, 17.6 liter. Sir, হ্যাঁ আবার বলো কত আসছে? 16 মানে 17.6. হয় নাই তো। I কেন স্যার, কেন হলো না? দেখো বলছি কি 22 গ্রাম কার্বন ডাই অক্সাইডের ভলিউম কত, তাই না? তাহলে এসটিপি তে বলছি না? 22 জি স্যার, আচ্ছা 22 একটু শোনো তো। divided by 2. হ্যাঁ হ্যাঁ বলেন তুমি বলেন কিভাবে করছো বলেন। এটা বলো। আমি করছি হচ্ছে স্যার 22 divided by 28 equals to হচ্ছে V divided by কেন 28 22.4. কেন? 22 ডিভাইডেড বাই 28 কেন? So 28 স্যার CO2 এর মলিকুলার মাস না? আবার হিসাব করো, মলিকুলার মাস কত? 12 প্লাস 32 না? স্যার ও আচ্ছা CO2, আমি আমি 12 প্লাস 16 অ্যাড করতেছি বারবার না, তাহলে আমার ওদিকে ভুল আছে না, ঠিক আছে 32 হবে, সরি 32 প্লাস 12 which is 48. 44। ও মাই গড, হ্যাঁ ঠিক আছে 44. আমার একটু আবার সব এসব করতে হবে, মলিকুলার ম্যাথস গুলো ভুলে গেছি। তাহলে স্যার আমি বুঝতে পেরেছি। আচ্ছা দেখো এখানে শোনো, যাও বলেন বলেন। খুব ইজিলি চিন্তা করো তো, এই কার্বন ডাই অক্সাইডের 1 মোল কার্বন ডাই অক্সাইড মানে কত মলিকুলার মাস কত বলো তো? 12 না 1 মোল কার্বন ডাই অক্সাইড, 6 1 মোল কার্বন ডাই অক্সাইড মলিকুলার মাস কত? 44 না? 44 আর আমরা কি জানি 1 মোল এসটিপি তে 1 মোলের ভলিউম কত? 22.4. তাহলে 44 গ্রামের ভলিউম যদি 22.4 হয় তাহলে 22 গ্রামের হবে কত? Oh, okay. বুঝো নাই? 11.2. 44 গ্রামের একশো অর্ধেকই তো 22, তাহলে 22.4 অর্ধেক কত? 11.2, বুঝছো? 11.2. জি আচ্ছা এখন দেখো এটাকে যদি আমি ফর্মুলা দিয়ে করতাম তাহলে খেয়াল করো তো, n ইকুয়ালস টু কি w বাই m, আবার n ইকুয়ালস টু কি v বাই 22.4 না? তাহলে আমি কি এই দুটাকে ইকুয়াল লিখতে পারি না? সো w ডিভাইডেড বাই m ইকুয়ালস টু v বাই 22.4 লিটার, বুঝছো? জি তার মানে স্যার 11.2 ইনটু হচ্ছে 22.4. তাহলে এখানে খেয়াল করো w কত, w কত দেয়া আছে? স্যার অ্যানসার 250 সামথিং আসে। আর অ্যানসার তো 11.2, বোঝো? অ্যানসার আচ্ছা হ্যাঁ বলুন তাহলে করেন। খেয়াল করো সো স্যার এই ফর্মুলাটা বুঝছো, এই ফর্মুলাটা লেখা বুঝছো? এই ফর্মুলা কেন লিখলাম? কারণ n হচ্ছে equals to এসটিপি তে n এর ফর্মুলা কি v বাই 22.4 লিটার। জি আবার এইখানে আছে কি 22 গ্রাম, গ্রামে দেয়া আছে, সো n এর সাথে সম্পর্ক কোনটা আছে? w ডিভাইডেড বাই m না? জি তাহলে এই দুটাকে আমি লিখলাম, বুঝছো?
এই যে 22 যেটা দেয়া আছে এটাই কি ডাব্লিউ না? জি ডাব্লিউ 22। আচ্ছা, আর এম কি ছিল? মলিকুলার মাস, কার্বন ডাই অক্সাইডের মলিকুলার মাস কত? এটা তো আমি জানি 44। এখানে আমার বের করতে বলছে কি ভলিউম না? হ্যাঁ সো ভি ইকুয়ালস টু কি হবে বলো? ডাব্লিউ ডিভাইডেড বাই এম ইনটু 22.4, বুঝছো? হ্যাঁ বুঝতে পারছি। ডাব্লিউ হচ্ছে 22, এম হচ্ছে 44 ইনটু 22.4। সো ক্যালকুলেশন করলে 11.2 লিটার, বুঝছো? হোয়াট? বুঝো ও নাই? হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ বুঝতে পারছি স্যার। হ্যাঁ 11.4 আসে। এটা যদি বুঝে থাকো দেখো তো এটা বুঝো কিনা, এটা তো সহজই। বলো বুঝছো কিনা দেখো। হুম স্যার, কাম অন। 10 গ্রাম হাইড্রোজেন, হাইড্রোজেন গ্যাস মানে কি H2, 1 + 1 2। তারপর হচ্ছে মলিকুলার মাস, সরি মাস, ওয়েট, সরি শুধু ওয়েট হচ্ছে 10 গ্রাম। এন্ড মলিকুলার মাস, বের করতে বের করতে বলছে হচ্ছে ভলিউম। ভলিউম, বুঝছো? জি জি। আজকে তুমি যেটা করবা সেটা হচ্ছে এই ইগুলা পড়বা, এই যে 6.1 মোল পড়বা। এখানে আমি সব আলোচনা করছি, বুঝছো? জি বুঝতে এটাও পারছি। পড়বা, দ্য প্রসেস অফ ডিটারমিনিং দ্য মলিকুলার মাস অফ মলিকুল। এটা অলরেডি তুমি জানো। ওকে। এক্সাম্পল গুলা করবা সবগুলা, এখন আমি এগুলা দেখাই দিছি, বুঝছো? এই যে দেখো কি বলছে, এই যে এটা দেখো তো, ক্যালকুলেট দ্য মোল অফ H2O প্রেজেন্ট ইন 5 গ্রাম H2O। সো 5 গ্রাম H2O তে কত মোল আছে, কোন ফর্মুলা হবে বলো তো? আরেকবার বল, সরি সরি, হ্যাঁ একবার বলেন কোনটা। এই যে এটা ফর্মুলা কোনটা হবে, ফর্মুলা স্যার ফর্মুলা স্যার ইয়া হবে স্যার, ক্যালকুলেট দা। কোনটা হবে বলো, ফর্মুলা বলো। জওয়াদ, জওয়াদ, হ্যালো, হ্যালো, হ্যালো।